হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মজার রেসিপি, পাস্তা। আশা করি এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে এবং খুব সহজেই বাসায় ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এজন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। তো গাইস, ফার্স্টে আমি এখানে বসুন্ধরার একটি পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের পাস্তা নিয়ে নিতে পারেন। এরপর একটি পাত্রে পাস্তাগুলো ঢেলে নিব। তো গাইস, আপনারা বিভিন্ন মডেলের পাস্তা ব্যবহার করতে পারেন। তো গাইস, পাস্তার সঙ্গে একটি মশলার প্যাকেট দিয়েছে, দেখুন। তো গাইস, ভিডিওটি দেখতে থাকুন। এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 2টি টমেটো সস, একটি ডিম এবং পাস্তার মশলা। এরপর একটি পাত্রে পরিমাণ অনুযায়ী জল নিয়ে নিব এবং সিদ্ধর জন্য পাস্তাগুলি দিয়ে দিব। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী জল নিয়ে নিয়েছি এবং এর ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এরপর কিছু টাইম পাস্তাগুলো সিদ্ধ করে নিব। তো গাইস, পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটি ছাঁকনিতে পাস্তাগুলো থেকে জল ছাড়িয়ে নিব। এরপর পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিব। এরপর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। এরপর কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব, দেখুন। তো বাদামি রং আসা পর্যন্ত ওয়েট করব এবং এর ভিতর দিয়ে দিব একটি তেজপাতা। এরপর দিয়ে দিব জিরা ফোড়ন। এরপর ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো। এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটি ডিম। তো ডিমগুলো আমি ঝুরি করে ভেজে নিব, দেখুন। এরপর ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা। তো আমি পাস্তাগুলো দিয়ে দিব এবং ভালোভাবে মিক্সড করে নিব পাস্তাগুলো। তো গাইস, দেখুন। এরপর পাস্তাগুলো মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব পাস্তার সঙ্গে যে মশলাটি দিয়েছিল সেই মশলাটি। এরপর দিয়ে দিব টমেটো সস। তো আমি এখানে টমেটো সস দিয়ে দিব। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব, দেখুন। এরপর দিয়ে দিব চাট মশলা পরিমাণ অনুযায়ী। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। তো গাইস, এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মজার পাস্তা রেসিপি। আশা করি এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে সকল ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো গাইস, ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।